যারা দলকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান। রক্তদান শিবির থেকে এই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃতীয়বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। ২রা মে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব রক্তদান করে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। ঘাটালের খড়ার এলাকায় স্বয়ংবর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তীব্র গরম এবং নির্বাচনের জন্য রক্তদান শিবির বেশ কমে গেছে। সাংসদ পরিবারের পক্ষ থেকে তাই এই রক্তদান শিবির বাড়তি গুরুত্ব পেল। রক্তদান শিবিরে দেব বলেন, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে। আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান, অর্থাৎ দল যতগুলি ভোট পাবে ততগুলি বৃক্ষরোপণ করার কথা বলেন তিনি। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এর মধ্যে যেহেতু রাজনীতি নেই তাই বিজেপির প্রতিও তিনি একই আহ্বান জানান তথা সব রাজনৈতিক দলের প্রতি তিনি এই বার্তাই দিলেন। তিনি যেহেতু মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাই সংবাদ মাধ্যম তার সাথে থাকবে। এই কারণেই বিশেষ দিনটি তিনি রক্তদান করার জন্য বেছে নিয়েছেন, যাতে মানুষ রক্তদান করার মতো মহৎ কাজে উৎসাহিত হয় এবং রক্তদান করার বার্তা পায়। প্রত্যেকবারই ইউনিক কিছু প্ল্যানিং থাকে সব। হ্যাঁ, ইউনিক যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে পুজো যেহেতু আমি ঘাটাল সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ঘাটালের ব্লাড ব্যাঙ্ক অবস্থা খুব খারাপ, কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড চলছে। আমার মনে হয় কি যেহেতু নেতাদেরকে দেখে শিখে নেতারা হচ্ছে মার্গদর্শকরা থাকে আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না গরমের জন্য ব্লাড ডোনেশন কম হচ্ছে। তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাঙ্কের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, অন্যান্য তাদের কাছে ব্লাডটা ঠিকঠাক চলছে। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য আসলে মন্দির মসজিদ আমরা যেতে পারি, যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই কি রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান, রক্তদান মানে জীবন। আজকে দিনে কেন? আজকের দিনটা স্পেশাল ডে আমার জন্য এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করবো, নমিনেশন করবো, সারাদিন লোক নর্মালিতে কেউ দেখেন এবং আজকের দিনে যেই বার্তাগুলো আমি দেবো সেগুলো হয়তো মানুষের কাছে খুব সত্যি, কারণ এত নিউজের মধ্যে, এত র্যালির মধ্যে, পুরো বাংলা জুড়ে বা দেশগুলো হচ্ছে, যেখানে আসল নিউজটাই হারিয়ে যাচ্ছে। সত্যি ব্যাঙ্ক বা ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে, কিন্তু সব গরমের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না, হচ্ছে না। কিন্তু আমার মনে হয় কি আজকের দিনটা দেব যতক্ষণ নমিনেশন হচ্ছে, যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকবে, আমি আছি, খাচ্ছি, করছি, কেমনভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে বড় জিনিস হচ্ছে এই সময় দাঁড়িয়ে গভর্নমেন্টের অবস্থাটা খারাপ, সেই বার্তাটা দেওয়া, এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম, তাহলে নর্মালিতে এটা নিউজ হবে না। কারণ আজকে নমিনেশন নিয়ে প্রত্যেকটা দিকে যে নিউজ পিছনে থাকে, র্যালি কভার করে, নমিনেশন মধ্যে বলে আছে সেটা দেব আজকে কী খাচ্ছে, কোন মন্দিরে গেছে, কালী ঠাকুরের ভক্তটা, রাম ঠাকুরের ভক্ত, কোন ঠাকুরের ভক্ত, এগুলো ম্যাটার করে। কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না, সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত, এটা হচ্ছে মানব যখন মানুষকে বাঁচছে না। এবং সত্যি এটা ক্রাইসিস, এটা কোনো গিমিক না, তুমি যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না। আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাঁচছে। আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই গরমটা, এই চাপটা আমরা বাড়ছি, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা হচ্ছে, হচ্ছে। তো আমার কোথাও যেন মনে হয় কি আমার দায়িত্বর মধ্যে পড়ে। তো আমি বলবো যে যতগুলো ভোট করবো ততগুলো আমরা গাছ লাগাবো। আমি এটা বলছি না যত মার্জিনে দেবো তত গাছ, না, প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে।
সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো। অ্যাটলিস্ট এই গরমের থেকেও মুক্তির জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে, এবং এই চিন্তাভাবনাটা আমার কোথাও যেন মনে হয় নেতাদের হাতে, যারা ডিসিশন মেকিং, যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে যে কীভাবে গ্লোবাল ওয়ার্মিংকে আমরা ট্যাকেল করবো, কীভাবে আমরা এই গরমে কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো। আমার মনে হয় সিম্পল হয় সেটা হচ্ছে গাছ লাগা, এবং শুধু ব্লাড নয়, আজকে ব্লাড ডোনেট করিনি, আজকে আমার মনে হয় এইটাও খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে প্লিজ এটা সরানো, কারণ কোথাও যেন মনে হয় কি সবারই এই দায়িত্ব নেওয়া উচিত। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো কি আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল কংগ্রেস সেটা বলুকে আমরা অতগুলো গাছ লাগাবো। আমি নিজেদেরকেও বলবো ন্যাশনালকে, তারা যদি যতগুলো ভোট পায় তারা যেহেতু ন্যাশনাল পার্টি কতগুলো গাছ লাগাবে। আমরা এই প্রতিশ্রুতি তো আমরা রাখতেই পারি, এটা কোনো ওই প্রতিশ্রুতি নয় যে ভোট দিয়ে চলে যাওয়া। আমার মনে হয় কি এইটা যে কোনো জনপ্রতিনিধি এই কমিশন করতে পারে, এবং আমার কোথাও যেন মনে হয় আমি এই কাজটা করতে পারি, এবং আমার টিম ইন্টু প্রতি 2 লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি, সো দ্যাট এটা মনসুন সিজনে রেনি সিজনেই গাছগুলো লাগানো হয়। তো সেই জায়গা থেকে আমরা 2 লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি, যাতে গাছের প্রত্যেকটা অঞ্চলে গাছ লাগানো হবে, এবং এই গরমের যে লড়াইটা সেটা কোথাও যেন কিছুটা সহজ হবে বলে আমাদের মনে হয়। আমরাই তো যারা এগিয়ে থাকতে হবে। এটা হয় 5 বছর পর কত গরম হবে, মানে 5 বছর পর যখন আমরা আবার নির্বাচনে যখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাস্তাঘাটে, তখন আমরা বলবো আরে এইটা তো 100 বছরে এত গরম পড়ে। তো আমার মনে হয় কোথাও যেন মোকাবিলা করার জন্য এই চিন্তা ভাবনাটা খুব দরকার আজকের দিনে। সেই জন্য এই প্রতিশ্রুতি আমরা নিয়েছি, যতগুলো ভোট করবো ততগুলো গাছ লাগাবো। ঘাটা লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাবে।